শুভ সকাল বন্ধুরা। আজকে আবারও একটি নয়, আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তার সাথে আজকে সকাল থেকে পুরো দুপুর বিকাল পর্যন্ত আজকে যা যা করলাম দুপুর পর্যন্ত সমস্ত কিছু আজকে রয়েছে। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। আমি এখানে আমার ছোট্ট ব্যালকানিটাকে দেখাচ্ছি। আর আমার ব্যালকানিতে যতটুকু সম্ভব ততটুকুই গাছ রয়েছে, আর বাকিটা রয়েছে ছাদে। তো এখানে যে গাছগুলো করা সম্ভব, এখানে এই যে উচ্ছে গাছটা, এটাতে দুটো উচ্ছে হয়েছে, আর এই উচ্ছে গাছটা না নিজে থেকেই দেখছি হয়ে গেছে। আর আমার ব্যালকনির এখানে গাছে সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখলে খুবই ভালো লাগে। আর এই জায়গাটা এত নিলিবিলি, আর ঠিক এই যে গাছপালাগুলো আছে আর তার ওপারে হচ্ছে রাস্তা। আর এই যে জায়গাটা, এইখানটায় সকালবেলা উঠে আমি নিশ্চিন্তে বসে থাকি। আর এখানে কেউ থাকে না, আর আশেপাশে কাউকে দেখা যায় না, কারণ গাছপালা রয়েছে। আর এখানে আমার বসতে ভীষণ ভালো লাগে। সকালটা এত সুন্দর শুরু হয় আমার এখানটায় বসলে, মানে সারাটা দিন আমার খুব ভালো যায় এখানটায় বসলে। আর ব্যালকানির এখানটায় যে কলটা রয়েছে, এখান থেকেই আমি এই ঠাকুরের বাসনগুলোকেও ধুয়ে নিই। আর এই বাসনগুলো ধোয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি পীতাম্বরীর এক ধরনের গুঁড়ো আছে, আর ব্যবহার করেছি ভিমবার জেল। গুঁড়োটাকে সামান্য পরিমাণে একটু দিয়ে এখানটায় হাত দিয়ে হোক, সামান্য একটু স্কচব্রাইট দিয়ে এখানটা একটু ঘষে নিলেই দেখুন একদম চকচকে হয়ে যায় বাসনগুলো। তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি এখানে মোচাগুলোকে কাটতে। মোচাগুলো নয়, আমি এখানে একটাই মোচা কাটছি। তো মোচাটাকে আমি ঠিক এইভাবে একটার পর একটা লেয়ার তুলে নিচ্ছি। আর এই মোচা কিন্তু অনেকের কাছে আবার খুব সহজ লাগে কাটা, অনেকের কাছে কিন্তু কাটতে ভীষণ মুশকিলের ব্যাপার লাগে। তো আমি যেভাবে খুব চটজলদি কাটি সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এই যে অংশটা, এই যে লম্বা মতন একটা অংশ থাকে, এই অংশটা আর এই সাদা অংশটাকে ফেলে দিতে হবে। এবং এটাকে আমি দেখানোর সুবিধার্থে আমি একটা একটা করে দেখাচ্ছি, কিন্তু আমি যখন কাটবো তখন আমি খুব একসঙ্গে করে নিয়ে, এরকম দুটো তিনটে একসঙ্গে করে নিয়ে এইভাবে জাস্ট তুলে দেবো। তুলে দিয়ে এরকম দুটোকে একসঙ্গে তুলে নেব। আর এইভাবে তিন চারটে যতগুলো নেব একসঙ্গে ওইভাবে তুলে আমি কিন্তু চটজলদি এরকম একসঙ্গে অনেকগুলোকে করে এইভাবে কেটে নেব। ছুরির সাহায্যে বা বটির সাহায্যেও এটা কাটা যায়, এবং কাটতে খুব সহজ। এইভাবে খুব সামান্য একটু করেই কাটা যায়। তো এরপর এইভাবে বাকি বাইরের যে এইভাবে অংশগুলোকে এইভাবে তো কেটে নিলাম, আর একটার পর একটা লেয়ার তো তুলে দিয়েছি। আর ঠিক এইগুলো বেরিয়েছে, এগুলোকে ফেলে দিতে হবে। ওগুলো কিন্তু গালে পড়লে একদমই ওগুলো গলে না। যতই সেদ্ধ করো না কেন, এগুলো ঠিকঠাক গলে না, আর এগুলো গালে পড়লে খুবই বাজে লাগে খেতে। তো এরপর যে ভেতরের যে অংশটাকে, সেটাকে আমি এইভাবে এই অংশটাকে এইভাবে বার করে ঠিক মাঝখান থেকে কেটে নেব। এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা খুবই ভেতরের অংশটা খুব কচি থাকে, তাই এই অংশটার আর কিছুই ফেলার নেই। এই অংশটা পুরোটাই দিয়ে দিতে হবে, এবং টুকরো টুকরো করে কুচি করে দিয়ে দিতে হবে। তা দেখুন আমি এইভাবেই কিন্তু খুব সহজে কেটে নিই। আমার কেটে দেওয়ার লোক সেরকম না থাকলেই আমি এইভাবে কিন্তু কেটে নিই। নিজেই আমি সমস্ত কিছু নিজেই একা একা এইভাবে আমি কিন্তু শিখে নিয়েছি। আর খুব সহজে কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে ফেলি। তো এইভাবে যে ভেতরের অংশগুলো যেগুলো একদম কচি, সেগুলোতেও কয়েকটা একটু শক্ত ছিল, সেগুলোকে বার করে দিলাম। আর বাকি অংশটা ঠিক এইভাবে কুচি করে নিলাম। আর এটা হচ্ছে কাঁচকলার মোচা। তো এই মোচাটাকে এবার আমি গরম জলে প্রথমে একটু সেদ্ধ করে নেব।
এইভাবে কেটে। আর সেদ্ধ করে নিলে না, আর সেই যে জলটা, ওই জলটা কিন্তু ফেলবে না। অনেকেই কি করে এই সেদ্ধ করা জলটাকে ফেলে দেয়, কিন্তু এটাতেই তো মানে রয়েছে বেশি পরিমাণ আয়রন। আর আয়রনের ঘাটতিতে আমাদের শরীরে তো নানা রকম প্রবলেম তৈরিই হয়। তাই আমরা এই জলটাকে কিন্তু ফেলবো না। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। সর্ষেটা আমি সাদা সর্ষে নিচ্ছি, অনেকের আবার কালো সর্ষে নিলে সমস্যা হয়। আর আমি এখানে ছোলা রাত্রেবেলা ভেজাতে ভুলে গেছিলাম, তাই আমি ছোলার বদলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামও দিয়ে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমরা যখনই মাঝে মাঝে আমরা ইচ্ছা করেও বাদাম দিই, যে বাদাম দিয়ে খেতে ভালো লাগে, তাই ছোলাও দিই আবার বাদামও দিই। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আপনারা নিরামিষের দিনে এটাকে নাও দিতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর মোচাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, সেটাকে জল ঝরিয়ে নিতে হবে। আর কেটে রাখা এরকম ডুমো ডুমো আলু নিয়ে নিয়েছি, আর আদা একটুখানি পেস্ট করে নিয়েছি, সেই আদাটাকেও দিয়ে দিচ্ছি। আর এরকম একটুখানি কুচানো আলু দিয়ে দিচ্ছি। আমি সব সময় সব ক্ষেত্রেই যে আদা দিই তা নয়, কিন্তু আদা দিয়ে আর এই কুচানো পেঁয়াজ দিয়ে এর টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ প্রয়োজনীয় মতো লবণ দিতে হবে, যেন বেশি না হয়ে যায় বা একেবারে কম না থাকে। লবণ এমন একটা জিনিস যে কম হলেও মানে খাবারের টেস্টটা ঠিক আসে না, আবার বেশি হয়ে গেলেও টেস্ট হয় না। তো এরপর ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুবই সহজ, আর এই রকম বাঙালি রান্না, বাঙালিদের এরকম হলে, এরকম রান্না থাকলে আর কি চাই বলুন। আমাদের প্রত্যেকের ঘরেই যেন এই রান্নাগুলো মানে বারে বারে ফিরে আসে, আর এই রেসিপিগুলো খেতে আমাদের সব সময় ভালো লাগে। তো এরপর আমি সেদ্ধ করে রাখা মোচাটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আমি এখানে না চিনি দিচ্ছি না, চিনির বদলে আমি দিয়ে দিচ্ছি কি জানো তো, সুগার ফ্রি। কারণ চিনিটা না মানে এখন যেহেতু সবাই খুব নিজের হেলথ সম্পর্কে খুব সচেতন, তাই অনেকেই কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করে। তো এরপর আমি এখানে সুগার ফ্রি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে আর একটু ভালোভাবে এটাকে বেশ ভালোভাবে জলটা শুকিয়ে আসলে, আর এই মোচাটাকে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর 1 চামচ মতন ঘি দিয়ে, আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিতে অবশ্যই মানে ভুলবেন না, কাঁচা লঙ্কাও দিয়েছি আমি এর মধ্যে। তো এরপর গরম মশলা আর ঘি দিয়ে ঠিক এইভাবে নামিয়ে নিচ্ছি। খুব সহজে রান্না হয়ে যায় এই রেসিপিটা, আর খেতে কিন্তু একদম বাঙালিয়ানার মতন টেস্ট, মানে দুর্দান্ত লাগে। আপনারা সর্ষে পোস্ত বাটা দিয়েও এটা করতে পারেন। আর এরপর ওই রান্নাটার পর আমি এখানে রান্না করব ইলিশ মাছ। তো এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এখন ইলিশ খাবো না তো কবে খাবো বলুন। তো যাই হোক, আমি এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি ইলিশ মাছের জন্য এখানে নিয়ে নিচ্ছি সামান্য সর্ষে, সামান্য সাদা সর্ষে, সামান্য জিরে, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি এখানে আমি নারকেল কোড়া। তো নারকেল কুড়ে এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। যেহেতু আমার মোবাইল স্ট্যান্ডটায় একটু সমস্যা হচ্ছে, তাই আমাকে হাতে ধরে এটা দেখাতে হচ্ছে, তাই একটু অসুবিধাই হচ্ছে। কিন্তু আপনারা একটু মানে এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমি বেটে নিচ্ছি। মোবাইলটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর এইভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি বেটে নিলাম।
তো এইভাবে আমি বেটে নিয়েছি, ভালোভাবে মিহি করেই কিন্তু বেটেছি। হ্যাঁ, আর যেটুখানি একটু একটু মানে লঙ্কাটা একটু একটু রয়েছে সেগুলো আর একটুখানি বেটে নিয়ে আমি তুলে নেব। আর এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা আর যে বেটেছি যে মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে জল দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকে, আর প্রয়োজন মতো কষার মধ্যে প্রয়োজন মতন হলুদ, প্রয়োজন মতন লবণ দিয়ে দিয়েছি। আর ওই যে মশলাটা, ওই মশলাটা দেওয়াতেই কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম হয় আর দারুণ লাগে খেতে। সর্ষে, সাদা জিরে আর নারকেল বাটা সমস্ত কিছু এর মধ্যে থাকে, আর সামান্য একটু পোস্ত দিলেও দারুণ লাগে। তো এইভাবে আমি রেসিপিটাও হয়ে গেল। তো এই দুটো রেসিপি আজকে আমি বানালাম, আর আপনাদের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রান্না বান্না সেরে ওঠার পর সাধারণত বাড়ির এই রান্নাঘরটার যে অবস্থা থাকে তার জন্য আমি না এটাকে একটুখানি পরিষ্কার করি, কখনো সার্ফের জলে, কখনো এই যে রান্নাঘর ক্লিনার যেগুলো পাওয়া যায় এই ক্লিনার দিয়ে পরিষ্কার করি। তো রান্নাঘর ক্লিনারটাও ফুরিয়ে এসেছে, আর এই যে চিমনিটাও আমি কিন্তু পরিষ্কার করে নিই। তো সে চিমনিটা সব মানে ওই মাসে একবার পরিষ্কার করি ভালোভাবে, আর প্রতিদিনই একটু একটু করে ওপর থেকে পরিষ্কার করি। আর এই যে শ্যাম্পুটার গল্পটা বলি। এই যে শ্যাম্পুটা অনেক দিন আগেই 3-4টে শ্যাম্পু একবারে আমার মানে মিস্টার সে নিয়ে এসেছে। এবার আমি কি করব, 3-4টে শ্যাম্পু তো একই সঙ্গে ব্যবহার করা হয় না। তো একটা একটা করে ব্যবহার করেছি, করতে করতে দেখি লাস্ট মুহূর্তে এই শ্যাম্পুটার আর ডেট নেই, ডেট ওভার হয়ে গেছে। তো এটাকে ফেলে দেবো, ফেলতেও কষ্ট হয়। আমাদের গৃহিণীদের তো সমস্ত কিছুতেই আমরা মানে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে আমরা কিন্তু চালিয়ে নিই। আর আমরা এই শ্যাম্পুটাকে কিন্তু আমি কি করলাম, এই রান্নাঘর ক্লিনার হিসাবে ব্যবহার করে নিলাম। তা আমরা মেয়েরা কিন্তু এরকম করেই থাকি। বিশেষ করে আমরা এগুলো শিখেছি আমাদের মায়েদের কাছ থেকে। মায়েদের দেখেছি কোনো জিনিসই না ফেলে সেটাকে পুনরায় ব্যবহার কিভাবে করা যায়, বা অন্য কোনোভাবে কোনো ক্ষতি ছাড়া, কারোর কোনো ক্ষতি ছাড়া অন্য কোনোভাবে যদি ব্যবহার করা যায় সেটাকে কিন্তু ব্যবহার করেছে। তো এইভাবে আমি কিন্তু এটাকেও ক্লিন করে নিলাম। আমার কিচেনের এই যে স্ল্যাবগুলো, এই সমস্ত কিছুকে দেখুন একদম ক্লিন করে নিয়েছি, আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। সামান্য একটু স্প্রে করে নিলাম আর দেখুন একদম চকচক করছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি ভিডিও। টাটা।